একটা মুর্দা মানে অবহেলিত সুন্নাত চিন্তা করলে যদি এত বড় নেকি হয়, ফরজের অবস্থা কি? একজন একজন করে হিসাব করে বলে। মানে আমার বললাম না, আমরা হইলাম এটা মন চাইছে হ্যাঁ এই জন্য হবে, মন চাইছে, যার কাছে মন চায় সেই হয়তো যায়, মন না চাইলে জীবনও যায় না। বুড়া হইয়া বাঁকা হইয়া গেছে, ওটা যাইতো না, হ্যাঁ ওটা যাইতো না, হ্যাঁ ওটার দরকার নেই। আপনি বললেই কিন্তু 90 বছর বয়স এখনো আফসুস, কবরে যাইবার টাইম হইয়া গেছে, নাতিগার বউ, ছোট নাতিগার বউ ওরা মরে না, ওরা মারা গেল হইলে আরো 2-4-5 বছর আগে। শুধু ছোট নাতিগার বউ সাউনের জন্য উনি মরেন, কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন করবে ছোট নাতির বউর নাম কি। কবরের সুয়াল জবাবের প্রথমটাই কি ওইটা তো নাই। আপনি মরতেন বলছেন, মরিয়া না যাবেন, বসে গেছেন কিনতেন কি? এটা কোন কথা হইল? দুনিয়া দুনিয়া, তোর চাচা এই জমি খান বেচবো কইছে, আচ্ছা কতটা বছর ধরে ঘুরাইতে আছে, আমিও মরতে পারি না, তোর চাচাও বেছে না, মানে জমি কিনার জন্য ঘুরতে আছে, অপেক্ষা আছে। এই জমি খান কিনবই মরার যেভাবে। আস্তাগফিরুল্লাহ, হায়, মানে দুনিয়াকে নিয়ে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, প্রকৃত হায়াত। লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি তারা বুঝতো, আল্লাহ বলেন আমার বান্দাগুলো যদি এটা বুঝতো যে আখিরাতে হচ্ছে মূল ঘর, আসল জীবন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে মানুষগুলো কেবল দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের দুনিয়াই কেবল বুঝতেছে, অথচ আখিরাতের ব্যাপারে হয়ে আছে একদমই গাফেল। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিন তো বান্দা একদম কাছায় গেল, অথচ এখনো তো তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো, গাফেল হয়ে আছো। অথচ আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গাফেল নই। হ্যাঁ, আল্লাহ গাফেল? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফেল নই। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমরা যে যা করছো, তোমাদের রব আল্লাহ 1 সেকেন্ডও তোমাদের থেকে গাফেল নয়। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, একাকী থাকলেও দেখি, সবার মাঝে থাকলেও দেখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেমরা, নাফরমানরা, পাপীরা তোমরা যে যা করছো, আমি আল্লাহকে কিন্তু গাফিল ভেবো না। মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়াপড়শি কেউ টের পায় নাই, দুনিয়ার কেউ জানে নাই, কেউ দেখে নাই, আমি কিন্তু ঠিকই দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ?
আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন রুকু সেজদায় আমার বান্দাদের সাথে উঠেন বসেন, রুকু করেন, সেজদা করেন, আমি তখনও আপনাকে সরাসরি দেখি। এই জন্য বন্ধু বাপ সবাই মিলে ফিকির করেন, আপনার সম্পত্তির হিসাব একজন আলেমের কাছে আলাদা জিজ্ঞেস করেন। আপনাদেরকে বলি চাষা করে যে হুজুর আমার মোট জায়গা জমি মিললে দূর, ঠিক আছে, হ্যাঁ হুজুরের কারো কাছে বলবেন। ডাক্তারের কাছে রোগ গোপন করতে নাই, ঠিক কি না বলেন? ডাক্তারের কাছে কি করতে নাই, ঠিক আলেমে দ্বীনের কাছে গোপন না করে বলে যে হুজুর আমার এটুকু আছে, এখন আপনি হিসাব করে, উনি না জানলে উনি আরো ভালো আরেকজন আলেম থেকে জিজ্ঞেস করে নিবে, আপনি আমার হিসাব করে দেন। তিনটা জিনিস সবসময় জরুরি সম্পদের ক্ষেত্রে, তিনটা জিনিস নজর রাখা বাধ্যতামূলক। একটা হলো আমার উপরে যাকাত ফরজ হলো কিনা, দুই আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, তিন আমার উপরে হজ ফরজ হলো। এই তিনটা হলো ফরজ ওয়াজিব। মসজিদে টাকা দিছেন না আপনি, আপনি বকিল, আপনি দিয়েন না, ঠিক আছে। মাদ্রাসায় আপনি দান করলেন না, ঠিক আছে, করলেন না, আপনি টাকার মায়া আপনি দিছেন না। গরিব দুঃখী হাত পাচ্ছে, আপনি দিছেন না, কইছেন মাফ করো, কয় মাফ করো। এর মতো অভদ্র লোক আর কেউ হয়? একেবারে সবচেয়ে অভদ্র মানুষ ওই ব্যক্তি, একেবারে ফালতু লোক ওই বেলা, যে বেটা কেউ হাত পাতলে গরিব দুঃখী কয় মাফ করো। মাফ করো কি তা মানে, অর্থাৎ যে আমি যে তোর কাছে অন্যায় করছি তুই আমার মাফ করো। মাফ করার কি আছে চাচা? বেটা আপনার কাছে হাত কিছু সহযোগিতা দান খুঁজছে, আপনি কোন মাফ করো। একদম অভদ্র মানুষ, অভদ্র। রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছে মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, সে নামাজ পড়ে, সে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা একেবারে এক সমান বৈশিষ্ট্য, সমান সমান বৈশিষ্ট্য। কম হোক, আরে ভাইয়া 1 টাকা হোক, 2 টাকা, মুমিন ফিরায়, ইমানদার ফিরায় দেয়, ফিরায় দেয়। হ্যাঁ হুজুর জানি, টিয়া উড়াইয়া এরপরে কি করে না করে, কত ফকির দেখছি সুদে টিয়া লাগায়, কত আলাপ করে, মানে তাই নিয়ে জোনায়েত বাগদাদি হইলো কি বাইজিদ বুস্তানি চাষ করে আলাপ করে। ওরা ওই বেড়ারে 5 টাকা দিবের ক্ষেত্রে শরীয়তের মাসালা এত কঠিন ভাবে ওনার হিসাব রাখছে। বাপরে, যদি 5 টাকা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নিজে যে আপনার 12 লাখ টাকা সুদে টাকা লইয়া ফোলা বিদেশ পাঠাইছে, এইটা কথা বলেন না কেন? ওইটা কি? হ্যাঁ, ওইটা তো নিকৃষ্ট হারাম। ওইটা তো ওই বাপ নিজের হাতে নিজের ছেলেটাকেও জাহান্নামী বানাবার ব্যবস্থা করলো, নিজেও জাহান্নামী হওয়ার বুঝলো। বাপ ফুট এক রশিতে ফাঁসি দিল। বাপ ফুট কি এক রশিতে কি দিল? ফাঁসি দিল না? এক রশিতে তোমাকে নিল্লা জাহান্নামের কি করে দিল? বুঝছো যে ফুট তুইও বরবাদ, আমিও বরবাদ। এই কিস্তির এই হারাম টাকা দিয়া যে মানুষটা কিস্তি নিয়ে হারামের এই টাকাগুলো নেয়, সে যেন পরিবারে গিয়া বলে চলো একসাথে জাহান্নামী হব, তোমরাও বরবাদ আমিও বরবাদ। বাকি ফিডা খাওয়ানোর আগে যে 2 লাখ খেতারও খাইয়া। এজন্য দয়া করে নিজের উপরে কদর করেন। এই 3 মাসআলা মুরব্বীরা, বাবারা, চাচারা, আপনি গ্রামে থাকেন, আমি মূর্খ মানুষ, ছোটবেলায় পড়ছি না, ইতান কি আর আমরা এত বুঝিনি। এই সমস্ত চিনুন আলাপ, রসের আলাপ, রঙের আলাপ, এটি বাদ দেন। এটি হলো বাটপারি কথা, এটা ধোকাবাজি, প্রতারণার কথা। আপনি বুঝেন, আপনি কি বোঝেন না?
যে বেড়া সরু সরিয়া লিখতে পারে না, এ বেড়ারে বেড়ি কয় নাকি? তো বেড়া কি বুঝে না? এ বেড়া ফাঙ্গাসের তেলাপিয়া কয়, কোন এবার টাইলসের মাটি কয়, বলেন না আঙ্কেল বলেন তো? এবার কি বুঝে না? আর এখানে একজন লোক আমরা একটু জিগাই না, যে যিনি লেখা জানেন না, মনে করেন প্রাইমারি স্কুলে পড়ছেন না, ছোটবেলায় অক্ষর জ্ঞান নাই, ধরে নিলাম আপনি মূর্খ মানুষে কল, কিন্তু আপনি বোঝেন না কি? তা আমি দুই একটা কথা জিগাই, কি বুঝে না উনি? কোনটা রাত কোনটা দিন উনি বোঝে না? সফুল্লাহ সব পায় না, ওটা বুঝেনি কেন জিগাই? তারপরে দেখো আমরা কি আর এই বয়স আসেনি, ইতান কি আর আমরা কইল ওইগুনি আলাপ করে চাঁদোয়ানে বইয়ে বইয়ে গপ মারে। হুজুররা কয় তো ভালো লাগবে তো কয়, বুঝি আমরা লাগবে তো কয়, পারি না পারে না, এবার পারে ভাতের থালা দিবেন মাশাআল্লাহ, ভাতের পরে আবার কইবেন আপনি ঘন্টা খানি করে বুট মুড়ি খেতে নিবি দাও, আপেল মালটা খাবেন নি। হয় মানে দুনিয়া দুনিয়া পুরাটা ভোগ করতেছে, আখেরাত বলে বুঝে, কবর বুঝে না উনি, আখেরাত বুঝে না। এটা বললে হবে আপনি আমি আপনি এখানে এনে বুঝ করলেন, আমারে আপনি বুঝ দিয়ে দিলেন, আখেরাতে কবরে পরকালে বাস। এই জন্য আমি একটু শক্ত বললাম, মনে কিছু নিয়েন না, কিন্তু বুঝার জন্য বলছি, খাম খেয়ালি করেন না, বোঝেন না বলতে কিছু নাই। কোন মুসলমান সে মুরুক্ষ না মুরুক্ষর 14 গোষ্ঠীও, আপনি বুঝার না বুঝার কিছু নাই। ইসলাম একদম আলোকিত, সহজ। ইসলাম কি? আদ-দীন ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বীন সহজ। কোরআনে আল্লাহ বলছেন, আমি বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তোমাদের জন্য সর্ব বিষয়ে সহজ করতে চেয়েছি, কোনো কিছুতেই আমি আল্লাহ কঠিন করি নাই। কোরআনের আয়াত না? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা যদি পড়তে চাও, বুঝতে চাও, মানতে চাও, আমল করতে চাও, যে কোনো আইটেমে কোরআনকে যদি গ্রহণ করতে চাও, আমি সহজ করে দিছি, তুমি নিয়ে দেখো, ধরে দেখো, ছুঁয়ে দেখো। কোরআন সহজ, কোরআন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন আমি আমার দ্বীনের মধ্যে কোনো কিছু কঠিন করি না, একটা তুমি কঠিন বানাইছো, এই সমাজ কঠিন বানাইছে, আমাদের এই বদরসম কঠিন বানাই। একটা ছেলে মেয়ের বিয়েকে 20 লাখ টাকা 10 লাখ টাকায় নিয়ে গেছে, গায়ে হলুদ, তারপরে বিয়ার গাড়ি, তারপরে হাইয়েস্ট প্রাইভেট কার ফুল দিয়া সাজাও, প্যান্ডেলের মধ্যে বেড়া বেড়ি 200 একসাথে খাবাও, টেবিল বসাও, চেয়ার লাগাও, এরপরে দিয়া সব বরযাত্রী 200-র কমে ইজ্জত থাকে না। তোর বেটা ইজ্জত আগের থেকেই নাই বেটা, তোর আবার ইজ্জত কি বেটা? যে নিজে মেয়ের পক্ষ থেকে যৌতুক নিলা, জোর কইরা তারার উপরে 200 বেড়া ছাফাইয়া দিলা, তোমার কোনো ইজ্জতে নাই। তুমি কও ইজ্জত থাকতো না, ইজ্জত আসেনি তোমার? তুমি তো এমনি বেশরম মানুষ। ওই ছেলের বাপ তো এমনি নির্লজ্জ, বেহায়া বেটা, যে বর যাত্রীকে 200 মানুষ 100 মানুষ নিয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি এটা ছিল? ইসলাম এটা বলেছে কিছু? তা এডি কে বানাইছে? এই সমাজ বানাইছে, আমরা বানাইছি এই বদরসুমগুলো। তাহলে 50,000 টাকার বিয়েটারে 5 লাখ টাকায় বানাইছে, 10 লাখ টাকায় নিয়ে গেছে। বিয়ের বাজার কঠিন বানায় দিছে, জিনা ব্যভিচারের বাজার কি করে দিছে? সহজ করে দিছে, সহজ করে দিছে। নাফরমানির বাজার সহজ করে দিছে। ছেলে ঘুরতেছে, মেয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। অসভ্যতার বাজার গরম,
নাফরমানির বাজার, বিয়ের বাজার কঠিন। এটার মধ্যে এমন নিয়ম কানুন, এমন কিছু হিন্দুয়ানি সংস্কৃতি এটার মধ্যে ঢুকাইয়া দিয়া এটার এখন বিশাল কঠিন। মানে এখন একটা যুবক বিবাহ করতে রীতিমতো কাঁপে, কারণ আমি স্টাবলিশড হই নাই, উপযুক্ত বেতন নাই, ঠিক মতো বিয়ের খরচটা করার মতো 20 লাখ টাকা আমার কাছে নেয়, বিয়ে করব। কাজেই সারা রাত মোবাইল টিপো, বেডির ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকীর ছবি দেখো, হ্যাঁ, শরীর কাপড় নাপাক বানাও, চরিত্র শেষ করো, শরীরের যৌবনের ক্ষমতা নষ্ট করো, আখেরাত বরবাদ। আপনি যদি বলেন সবাই খারাপ না, আমি বুঝি সবাই খারাপ। এই পৃথিবীর কোনো অপরাধেই এটাই কথা যে সবাই করে না, এটা তো সহজ। এ সবাই করে না দেখেই তো পৃথিবী এখনো টিকে রয়েছে। কথা বুঝছেন না? কথা এই জন্যই তো পৃথিবী টিকে আছে। সব যদি বরবাদ হয়ে যাইতো তো আসমানও থাকতো না, জমিনও থাকতো না, সূর্য চন্দ্র উঠতো না। এটাই তো বাস্তব। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত হবে না, হবে তাদের উপরে। কিয়ামত যখন ইসরাফিল ফু দিবে, আজীব কথা, নবীজি বলছেন মিয়া, ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষগুলো থাকবে যারা সকলেই নিকৃষ্ট। এটা হাদিস, কসম খোদার ভাইয়া। সবাই কি সমান তালে নিকৃষ্ট, একজনও ভালো মানুষ নাই। তখনই কিয়ামত, শিরারুল খালক, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন হবে মানুষ সবাই, তখন কিয়ামত, তখন কিয়ামত। হ্যাঁ, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না, হ্যাঁ, তখন কিয়ামত হবে। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ হবে, মুমিনের আওয়াজ হবে। এটা যেদিন নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না, তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কিয়ামত। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ বলেন একটা মাত্র ফু দিবে ইসরাফিল। আল্লাহ বলে বান্দা শুনে নাও, একটা ফু দিবে, একটা ফু, নাফখাতুন ওয়াহিদা, কেবল একটা ফু দিবে বান্দা। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে, পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে, সব উঠে যাবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একসাথে জমিন এবং পাহাড় সবটাই চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়ে যাবে। ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন তখনই সেই মূল ঘটনা, হাসরের মাঠ, কিয়ামত অনুষ্ঠিত হবে। সেটাই বড় ঘটনা। অমুকের বাচ্চা হয়েছে, এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না। আরো মানুষেরও বাচ্চা হয়েছে, ওই ছেলেটা গোল্ডেন A+ পাইছে, এটা কোনো অবাক ঘটনা না। আরো বহু মানুষ হয়েছে এমন রেজাল্ট। গাবি বাচ্চা দিছে, এটা কোনো নতুন ঘটনা না। ভূমিকম্প হয়েছে, এটাও নতুন ঘটনা না। ঘূর্ণিঝড় হয়েছে, এটাও নতুন ঘটনা না। অমুকে বিল্ডিং করছে, এটাও নতুন ঘটনা না। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও কোনো নতুন ঘটনা না। সব চলমান ঘটনা পৃথিবীর, ঠিক কিনা বলে? পৃথিবীতে একটা ঘটনা ঘটবে, আল্লাহ বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে বান্দা, আমি একটা ঘটনা ঘটাবো,
এমন একটা ঘটনা ঘটাবো, ঘটনাটা হলো এই যে এই কায়নাতের যা কিছু দেখছো কিছুই থাকবে না। ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে কাচের মতো চুরচুর হয়ে ভাঙ্গা ভাঙ্গা পড়বে। ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি একসাথে জমিনে খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শূন্যে মিলিয়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। আল্লাহ বলেন এটাই ঘটনা। ফাইদা বারিকাল বাসার, চোখগুলো এমনি নির্বাক আটকায়া থাকবে। হায় এটা কি? ওয়া খাসাফাল কামার, চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে হায় পালাবো কোথায়। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে কখনোই না বান্দা, যার কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ সকলেই গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের রব আল্লাহর নিকটে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে নিয়ে আমি একজন একজন করে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছো, তোমার মৃত্যুর সময় তুমি কি কি দুনিয়ায় ব্যবস্থা রেখে গেছো, তোমার নামে নেকি কি কি তোমার মৃত্যুর পরে, তোমার নামে গুনাহ কি কি তোমার মৃত্যুর পরে এসেছে, সব জানাও। ওই ছেলে, ওই ওয়ালে হেলান দিয়ে না দিয়া কথা শোনো, কথা কইও না, মস্কারি বেটকাইও না। অসুবিধা হইলে বাইরে ঘোরো গিয়া, এটা মসজিদ ফাজলামির জায়গা না, মস্কারির জায়গা না। ওয়ালের হেলান ছেড়ে দাও, দাও হেলান ছাড়ো। জোয়ান মানুষ অনেক উত্তালাইছ, এরপরে দিয়ে ব্যান গাড়ি দিয়ে নেওয়া লাগবে। একটু বয়স হলে তো ব্যান গাড়ি দিয়ে নেওয়া লাগবে। খামখেয়ালি মুসলমানের তাজা তাজা সন্তান, ওহো 14 বছর 15 বছর 16 বছর তাগড়া ছেলে, মাথার চুল থেকে পায়ের মধ্যে একটা রোগ নেই, চোখে নাকে কানে হাতে পায়ে ভিতরে বাহিরে। আমাদের এক এক বয়স্ক মানুষের কত রোগ, 40-এর পরে যারা প্রত্যেকেরই 2-4-10টা রোগ আছে, আছে না বাস? ওরা একদম দরকার। এই তাজা শরীরটা, তাজা জিন্দিগিটা, কোন রোগ ব্যাধি কিচ্ছু নেই, কিন্তু একটা সিজদা দেয়। কত নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট, কত বড় খোদার দুশ্মন, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। কোন রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো অসুবিধা নাই, শারীরিক কোনো দুর্বলতা নাই, কিন্তু গাদ্দার কত বড় ঘাটতেরা। খোদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট অসভ্য মুসলমানের পরিচয় ভারী নাই। তুই কত বড় নিকৃষ্ট রে, তুই কোন মার ঘরে জন্ম নিলি, তুই কোন বাবার ঘরে বড় হইলি, তোরে কোন মা 2টা বছর দুধ পান করাইল, কোন লজ্জায় বেশরম ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের পরিচয়ের মধ্যে নিজের ধর্মের পাশে ইসলাম লেখলি কেন? নাফরমান লেখলি কেন? তুই তো সেজদা করস না, তোর তো আল্লাহ পছন্দ না, তোর তো নবী পছন্দ না,
তোর চুল দিয়ে তুই নবীর সাথে বিদ্রুপ করো, তুমি দাড়ি কাইটা নবীর সাথে বিদ্রুপ করো, তুমি কোনোদিন মিসওয়াক ব্যবহার করতে চাও না, তুমি কোনোদিন দস্তরখান বিছাইতে চাও না, তোমার ঘরে কোনোদিন টেলিভিশন বন্ধ হয় না, তোমার রোজগারের মধ্যে সুদ ঘুষ বাটপারি বন্ধ হয় না, তুমি কোনো দিক থেকেই তো ইসলামের সাথে মিল রাখতে চাও না, নবীর সাথে মিল রাখতে চাও না, তাহলে তুমি বেহায়া নির্লজ্জ নিজেরে মুসলমান বলো কেন? তুমি লেখো যে ধর্ম জানা নাই, এটা লেখো কমপক্ষে, ঠিক আছে? হিন্দু বৌদ্ধ লেখো না, এটা লেখো বলে জানা নাই। আমি ফালতু মানুষ, যার জীবনের নিজস্ব কোনো কি নাই, ব্যক্তিত্ব নাই। হ্যাঁ, যাদের চুল বছরে 3 বার বদলায় বিভিন্ন, তোমার ব্যক্তিত্বহীন। আমি বললাম, ছেলেরা তোমার করে বললাম, চ্যালেঞ্জ করো, তোমার জেনারেল কোনো পড়ালেখা দিয়ে বুঝাও তাহলে ব্যক্তিত্ব কাকে বলে। আত্মমর্যাদা নাই, তোমার আত্মসম্মান নাই, তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই। তারে যখন যেটা দেখে হেতের এটা কি স্বাভাবিক মানুষ? মোমেন তো সে, ইমানদার তো সে, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সে, যে পৃথিবী উল্টে যাক আমি আমার আদর্শ থেকে এক চুল নড়ব না, এটারই তো বলে ব্যক্তিত্ব। আমরা কবিতা পড়ছি কবি নজরুলের, আরব দেশের মানুষ, কুরাইশ আরবের মানুষ, আল্লাহ তাআলা এদেরকে নবীজির সাহাবী হওয়ার জন্য কবুল করলেন কেন? মানে এখানে নবীকে এই লোকগুলোরে দিয়ে সাহাবী এখান থেকে তো হয়েছে না, এমন কেন বানাইলেন? তো এখানে নিয়ম আছে যে এই আরবরা, কিতাবেও আছে, আরবরাই একমাত্র এমন জাতি, এই আরব, এই মক্কাবাসী, এরা জীবনে কোনোদিন এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের এই মানুষগুলো, এই বেদুইনরা, এরা তৎকালীন সময়েও পৃথিবীতে 2টা সুপার পাওয়ার দেশ ছিল পৃথিবীতে। একটা হলো রোম সাম্রাজ্য, এখান থেকে আমি এই আয়াতটা পড়ছি। রোম সাম্রাজ্য অর্থাৎ আজকের যে ইটালি, এই ইটালির রাজধানীর নাম হলো রোম, কথা বুঝছেন? তো এই রোম এখন যে একটা রাজধানী, এর দূর ছিল না, আগে বিশাল, মানে বলা যায় পৃথিবীটাই 2 ভাগে ছিল, একদিকে রোম সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য, মানে এখনকার ইরান, ইরাক সহ সিরিয়া, এগুলো সব, এটা ছিল পারস্য অগ্নিপূজকদের সাম্রাজ্য, আর ওইটা ছিল রোম খ্রিস্টানদের সাম্রাজ্য। এই 2টা সুপার পাওয়ার ছিল, এই 2টাই ছিল পরাশক্তি। আমেরিকা, রাশিয়া, চীন, এখন যেরকম মাতবর, বুঝেন নাই, ওই সময় পৃথিবীর মাতবর ছিল ওরা, একদিকে রোম, একদিকে পারস্য। কিন্তু ওই রোম সাম্রাজ্য পৃথিবীর বহু অঞ্চল দখল নিছে, নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। পারস্য সাম্রাজ্য, ওই যে ইরান সহ এই অগ্নিপূজক, তারা, কিসরা, কাইসার, তারাও বহু এলাকা দখলে নিছে, নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে। কিন্তু কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কোনোদিন এই মক্কা, আরব উপদ্বীপ, এই রোম এবং পারস্যের কেউ তাদের অধীনে নিতে পারে না, কোনোদিনও পারে না। পৃথিবীতে কখনোই আরব কারো অধীনে ছিল না নবীজির আগে। অর্থাৎ এরা এতটাই স্বাধীন চেতা ছিল, আত্মমর্যাদা সম্পন্ন। সাহারায় ওরা ঢুকে মরে, তবু পড়ে না শেকল পদ্ধতি, মানে প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে না খাইয়া, কিন্তু শিকল, কারো অধীনতা ওরা স্বীকার করত। এই জন্য আল্লাহ তাআলা এই অদম্য জাতি, যারা কারো বাঁধন মানে না, আল্লাহ তাদেরকে নির্বাচন করে যখন তাওহীদ তাদের কলিজার মধ্যে ঢুকছে, এবার গোটা পৃথিবী কালেমার পতাকা উড়াচ্ছে। কাউরে মাছ বাঁচে না, কেরা মারবো, কেরা অনেক লোক বেশি, ওইনে শত্রু বেশি, তাগো আছে থর বেড়া দুমদারাক্কা উড়ে এলাইছে সব। সাহাবায়ে কেরাম যেদিকে গেছে এদিকে সাফ। আফ্রিকার জঙ্গলের প্রাণী সেগুলোরে সরা এলাইছে, জঙ্গলের প্রাণী যুগ যুগ ধরে সেই প্রাণীদেরকে, এই সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুককে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, মাত্র 22 বছরের উনি 30,000 সাহাবী নিয়ে
ওইখানে দাঁড়ায়া বলছে, আমরা আল্লাহ রসুলের সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ইন্না হাহুনা মুনজিলুন, আমরা এখানে অবস্থান করব, জায়গা খালি করো। ফারজিউ মিন হুনা, এখান থেকে কি হও, সরে যাও। ফাইন ওয়াজাদনাকুম বাদা হাদা কাতালনাকুম, যদি ঘোষণার পরে কোন করে কাউরে পাই একদম হত্যা করে এলাম, সরো। জঙ্গল সাপ, আত্মসম্মান। যুবক ভাইয়া, আত্মমর্যাদা চাই। আপনাদেরকে বলি, বাবা আপনার ছেলেটা তামসা করে, রংসং করে, ইসলামের কোনো চিহ্ন নাই, নমুনা নাই, মেয়েটার কোনো পর্দা নাই। 14 বছর 16 বছরের মেয়েটা প্রত্যেক দিন বেপরদা, অসভ্যের মতো, নির্লজ্জা, বেহায়ার মতো প্রতিদিন সে বাইরে ঘোরে। আমনে বেড়া কামাই করেন, আমনে ঘাম বাইয়া বাইয়া পরে, আমনে বাজারের ব্যাগ, আমনে একটা ফাঙ্গাস মাছ কিনতে পুরোটা বাজার আমনে চেক করছেন, বালা মাছটা আমনে কদুর কয়টা কিনবেন, দুন্দুল কিনবেন 1 কেজি, আমনে পুরোটা বাজার ঘুরছেন, কত কষ্ট কইরা, রক্ত পানি কইরা, মাথার ঘাম পায়ে ফেললা আমনে বাজার করে আনছেন। আর এই অসভ্যরা একটা সেজদা দেয় না, রঙিন টেলিভিশন চায় আর মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকী নাচ দেখে, এই জানোয়ারদেরকে খাওয়াইবার জন্য। হ্যাঁ, চাচা কইছে সত্য কথা, আমার আর দুঃখ নেই, আলহামদুলিল্লাহ। চাচা বুঝছে কথাটা, ঠিকই সত্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বরকত দান। বলেন, আমি কার জন্য, আরে আমি কার লাগা কষ্ট করলাম, কি রে? একটা ইনসাফ তো থাকা উচিত। বেচারা 28 বছর বিদেশ করে, আমি এবারও দেখছি ভাই, জিদ্দায় গেছি যে, আহারে আমার দেশের মানুষ প্রবাসী 28 বছর বিদেশে। আচ্ছা, একটা লোক যদি 20 বছর বয়সে বিদেশ যাইয়া থাকে, আর যে 28 বছর ওইখানে, তাহলে কত হলো? তাহলে লোকটার আর থাকলো কি থাকে ভাই? হায়াতটা কি রইল? সে তো তার সোনালী জীবনটা শেষ করে দিছে এই রৌদ্র, এই ঘামে কষ্ট করে। বিনিময় আয়সা যদি দেখে স্ত্রী চরিত্র নাই, ছেলে মেয়ের আখলাক নাই, পুঁতে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে বেচারার অর্জনটা কোথায়? তার সারাটা জীবনের কষ্টটা, তার সারা জীবনের কষ্টটা কি হলো? তার ইনসাফ সাথে বলে, বলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, ভাবতে শিখেন। আমি এক কথার ফেরিওয়ালা, সব শুনি, এই কথাগুলোই বলতে চেষ্টা করি, ভাবাইতে চাই, ফেরাইতে চাই। আসলে কি আমাদের হালাত হলো, মানে এক কথায় আমরা এত বেশি দুনিয়ামুখী, সব কিছু, জওয়ান বুড়া, হ্যাঁ সবাই সবাই মিল্লা দুনিয়া, যার যে আঙ্গিকে দুনিয়া। ফোলাফাইন হয়তো রং তামসায় ব্যস্ত, মোবাইল টুক লইয়া, আর বয়স্করা এই সুদের টাকা, কিস্তির টাকা, আরো কিভাবে টাকা মিলাইয়া সংসার করে দিয়ে যাইব। হালাল হোক হারাম হোক, কোনো বাজ বিচার নাই, কিন্তু সবাই তো দুনিয়া নিয়ে, সবাই তো দুনিয়া নিয়েই পড়ে আছে। আখেরাত কোথায়? খাট পালং, সোফা, ফার্নিচার, এই নিয়েই ব্যস্ত হইলাম। ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা। ওই দেখেন জামাল ভাই, আপনি দেখেন, ওই ছোট বাচ্চা দেখেন, দেখছেন? না না না, তার বাবা হোক, ভাই হোক, কেউ তার হাতে বড় মোবাইল দিয়ে দিছে, এই বাচ্চা ছেলে ভিডিও করতেছে আর অভিভাবক তামসা দেখতেছে। বুঝছেন কেমনে নষ্ট হয়? বুঝছেন? হ্যাঁ, নষ্ট হয় কিভাবে? এই আরে আমনে কোন, আমি কাবা শরীফে আল্লাহর ঘরে তাওয়াফ করে চারিদিকে, এইবারও দেখছি বাপ মা, মানে জামাই বউ তাওয়াফ করে, এর দুই পোলাটারে বড় মোবাইলটা দিয়ে বয়াই দিছে একখান দিয়ে, এইতে 2 হাতে অনবরত গেমস খেলতেছে, মোবাইল টিপতেছে। তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে, তারা আল্লাহরে রাজি করে, ফোলারে বংশ করে দিছে। তারে কইছে যে তুই, আমি বললাম আমার সাথে তারা, যে তারে যেই জিন সোয়ার করে দিছে তার হাতে, আশা করা যায় এরা যদি 2 দিন পরও আইয়া এনে খোঁজে, এরে তে আড়াইতে না না, এটা আড়াই, যদি শুধু এমবি থাকে, আড়াইটার সম্ভাবনা আছে যদি এমবি না থাকে।
ব্যাটারি যদি চার্জ দেয় নাইতে হেঁটে আড়াইতো না, তারা তো মেইন ওষুধ দিয়ে দিছে, তার হাতে যখন মোবাইল দিয়ে তারা বয়া দিছে হেঁটে আর আড়াইতো না। এবার 2-4-10 ঘন্টাও আপনারা ঘুরতেন পারেন, হেঁটে নষ্ট তে বরবাদ হয়ে যায়, অসুবিধা খারাপে না। ওই মা বড় জালেম, ওই বাপ বড় জালেম, ওই ভাই ওই বোন ওই স্বজন বড় জালেম, যারা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতেই বড় মোবাইল তুলে দিচ্ছে। ওরা নিজ হাতে সন্তান নষ্ট করে দিচ্ছে, ওরা বরবাদ করে দিচ্ছে। বাচ্চাটার ঘুম যায় না মোবাইল না দেখলে, বাচ্চার নাস্তা খায় না মোবাইল না দিলে, বাচ্চা আর পড়তে যায় না মোবাইল না। প্রতি বছর বিশ্বাস করে, আমি আজকেও আমরা কথা বলতেছি, প্রত্যেক বন্ধে এই যে আমাদের মাদ্রাসাগুলো নুরানি হাফিজি কওমি মাদ্রাসা, আপনি খবর নিয়ে দেখতেন, ছোট বড় যেই কোনো, আমার মাদ্রাসা 450 ছাত্র, সব ছেলে, 30 জন স্টাফ, 28 জনই মাদ্রাসায় থাকে আবাসিক। এই শিক্ষক কর্মচারী শুধু 2 জন, আমি আর একজন শিক্ষক বাহিরে। তাইলে প্রত্যেক বন্ধে এই 3 মাস পরে 2.5 মাস পরে যখন বন্ধ দেই, 3 দিনের 6 দিনের 7 দিনের পরীক্ষার পরে বন্ধ দিতে হয় না, বা কোরবানির ঈদে রোজার ঈদ, বিশ্বাস করেন চাচা, প্রত্যেক বন্ধের পরে অভিজ্ঞতা হইল, প্রতিটা মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখেন 2-4-5 জন ছাত্র ছুটে গেছে। এখন জিজ্ঞাসা করেন কেন? ওই যে এই 5 দিনে বাদ গিয়া এক টানা যে গিয়া যে মোবাইলটা লইছে, আর আসবার দিন হয়তো জোর করে তারা রাখতে আইসার কোনোভাবেই পড়তে চায় না, তার মাথার তো নেশা হলো মোবাইল। প্রত্যেক বন্ধের পরে, আমি সবসময় প্রতি বন্ধের 2 দিন পরে আমার মাদ্রাসা আমি জিগাই এবার কজন ছুটছে, 2-4 জন ছুটবেই, শুধু মোবাইল। হাই মুসলমান, রীতিমতো আমি সেদিন বলছি মাদ্রাসায় অবস্থা দাঁড়াইছে এমন, মাদ্রাসাগুলো প্রকৃত আলেম বানাইবার জন্য যারা আমরা স্বপ্ন দেখি, আমরা মানে বুঝার জন্য বলতেছি, অবস্থা দাঁড়াইছে এমন যে অভিভাবক যারা প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। কথাটা আপনি বুঝছেন না? অবস্থা এখন আমি যদি একবারে চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝাই দিতে পারি অভিভাবকে কি হয়ে দাঁড়াইছে আমাকে, মানে বাচ্চাটারে নিয়া আমরা চাই একরকম, অভিভাবক চাই প্রতিপক্ষ হয়ে গেছে, প্রতিপক্ষ। তাহলে এভাবে হইলে সন্তান আলেম হবে? এভাবে সন্তান দিনদার বানানো যাবে? 3 দিনের জন্য আপনার কাছে বাড়িতে পাঠাইলাম, আপনি 3টা দিন বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজও পাঠাইলেন না, মোবাইলটার থেকে ফিরাইতে পারলেন না। তো আমরা আপনার 3 মাস তারে মাদ্রাসায় কেমনে রাখলাম বলেন? আমরা কি যাওয়ার সময় বন্ধের দিন কি তার কোনো ইঞ্জেকশন দিয়ে দাও যে যাতে করে আর মোবাইল ধরতে না পারে? এরকম কোনো ইঞ্জেকশন আছে আমার কাছে? কি দিয়ে কি দিয়ে ইঞ্জেকশন থাকতো, তার একটা ইঞ্জেকশন দিয়ে দিতে হবে। এই 3 দিন তার আফা অবশ, হ্যাঁ আজকে গিয়ে 3 দিন পরে এটা কি হবে? তাহলে এরা পাঠাই। এবং 2 নম্বর কথা হইল, সন্তানটাকে পাঠানো তো হইছে বাবার কাছে, মার কাছে, কোনো দুশ্মনের কাছে পাঠাইছে? আপন মা বাপের হাতে সন্তান নষ্ট হবে। আপন মা বাপ থাকতে সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নাফরমান সন্তান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কোথায়, মা কোথায়, তারা বাচ্চা রয়েছে কেমনে বলেন? তারা বাচ্চা রইল কি? এভাবে বুঝি আমরা সবাই হাল ছেড়ে দিলে, এভাবে আমরা যদি ব্যর্থ হয়ে যাই বা, তো এই সমাজটা ধরে রাখবে কি? মুসলমানের ইমান আমল ফেরাবে কে বাজান বলেন? আমাদের ওয়াজ, এই একজনের ওয়াজ, 2 জনের ওয়াজ, শুক্রবারে জুমার নামাজের 30-40 মিনিটের বয়ান দিয়া 1 সপ্তাহের গুনাহ, প্রতিদিনকার টেলিভিশন, প্রতিদিন নাফরমানি, সব কি এটা ফু, এটাকে তাবিজ? সম্ভব এটা? সবাই মিলে উদ্যোগ না নিলে সম্ভব এটা? তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মাদ্রাসাগুলো নিয়েও আমরা খুব পেরেশানি করতেছি,
কেমনে কি করা, বাচ্চাদেরকে দিন শেখানো, আলেম বানানো, সর্বদিকে ষড়যন্ত্র বাপ, সর্বদিকে। বাচ্চাকে যদি সব সময় খেলার উপকরণ, বাচ্চাটাকে যদি সারাক্ষণ এই আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতি, রাতের 1:30 বাজে মনে করেন আহলাদি বাপ, সে মোবাইল কিনা, আরে ঘড়ি কিনে আনছে, হুজুররা জানে এটা ঘড়ি, কিন্তু কিছুদিন আগে টের পাইছে এটা ঘড়ি না, এটা মূলত মোবাইল, এটার ভিতরে মোবাইল আছে। আমি তো শূন্য বাঘ, আমি আর জীবনেও শুনছি না, এই 3-4 দিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র বিদায় করে দিচ্ছে এই কারণে। সে রাতের 1:30-2টা বাজে গিয়া পরে উঠাইয়া ওই টাইমটা গভীর রাতে বইয়া কি দিয়া হাত বই। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে, রোমেও আছে, এই সিসি ক্যামেরায় পরে বুঝছে আমাদের হুজুর নাজিম সাহেব দেখছে কি জঘন্য মানুষ। কেমনে কি করুন, কেমনে কি করুন? এটা তো ফু না বাজান, যে ফু দিলাম আর সে আলেম হয়ে গেল, ফু দিলাম তাবিজ দিলাম, এমন কিছু চলে না। আমরা সবাই মিলে ভাবি, সবাই মিলে আল্লাহ তাআলা দ্বীনের উপরে ফিরতে চেষ্টা করেন। আমি এই আয়াতের তর্জমা শুনাই, এই বিষয়ে কথা, এই তাইলে আমার কথা শেষ। মূলত মূল বক্তব্য হলো এই কথাটা, ওই এক দরজার থেকে কি হয়েছে, এই সবগুলো কথা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনে নাই এই যে দরজার কথা কইতে গিয়ে যেন যাতে না বসে, এখান থেকেই কথারে চলে গেছে, অসুবিধা নাই। আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম, আপনারা যে কয়জন অভিভাবক আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আমার বাপ, আপনারা যদি সবাই যত্নবান না হন, এই সমাজ টিকবে, বিশ্বাস করেন না টিকবে। ভাত মাছ খাবে, ঘর বেরিয়ে থাকবে, কিন্তু একদিন মানুষে আর জানোয়ারে পার্থক্য করা যাবে, মানুষে আর হাইওয়ানে কি করা যাবে না, পার্থক্য করা যাবে না। অচিরেই এমন হচ্ছে এবং হয়ে গেছে, মুশকিল হয়ে যাবে, সবার জন্য কষ্টকর হয়ে যাবে। শুধু এই জন্য খাট পালক সোফা ফার্নিচারের দিকে নজর, দ্বীনের দিকে আপনি মজবুতির সাথে নিজে আগে দ্বীনের উপরে উঠেন, আপনার পরিবারকেও দ্বীনের উপরে তুলেন। কোরআনে আল্লাহ কি বলছে শুনেন, সূরা রোম 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরা রোম। এই যে রোমের কথা এখন বললাম, ইটালির রাজধানী বললাম না কি, এটা ইটালির রাজধানী হিসাবে না, ওই সময় যে রোম সাম্রাজ্য ছিল, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তিশালী 2টা সাম্রাজ্য ছিল, একটা রোম সাম্রাজ্য আর একটা হইল পারস্য। যেমন ইদানিং কালে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য, মানে গত 100-200 বছর 300 বছরের ভিতরে ছিল পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল কি, ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্য। মুসলমানদের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ইদানিং কালে উসমানী সাম্রাজ্য, যেটা তুরস্ক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ ইস্তাম্বুল, এই তুর্কি সাম্রাজ্য যেটা অটোমান সাম্রাজ্য কয়, এই তুর্কি উসমানী খেলাফত। তো এই রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ওই সময় খ্রিস্টানদের রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের বহু যুদ্ধ হয়েছে, এবং রোম সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ বিগ্রহ হইত। এই জাতীয় কিছু ঘটনা বিষয় এই সূরাটার মধ্যে আছে বিশেষভাবে, আর অন্যান্য আলোচনাও আছে। কোরআন শরীফের সকল সূরার একটা মূল বৈশিষ্ট্য হলো, কোন সূরাই একক কোনো বিষয়ে শুধু আলোচনা না। কোরআনের সূরার নাম যদিও একটি বিষয়, ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ওই সূরাতে থাকে, কিন্তু আরো একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তাআলা কোরআনে করেছে। কোথাও আছে তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, কোথাও আছে রিসালাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য এবং নবীজির যে দ্বীন শরীয়ত এগুলো, আর কোথাও আখিরাতের কবর, হাসর, মিজান, পুলসিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম,
আযাব, এগুলোর বিষয়ে আলোচনা। এই আলোচনা আছে কোরআন কারীম সব সূরাতে আছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 30 নম্বর আয়াতের আগে শিরিকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন। শিরিক যারা করে আল্লাহ তাআলা অনেকভাবে তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে, সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে, যে এটা বুঝে যে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে, আমি সামান্য মাজার, সামান্য খাজা, সামান্য দেখছিরে, সামান্য একটা মাছের গাছের আমি কি বানায় নিলাম যে সে আমারে বাচ্চা দিবে, সে আমার প্রয়োজন পূরণ করবে। হ্যাঁ, এটা কি সামান্য বিবেক বুদ্ধি মাথার তার যদি দুই একটাও থাকে তাইলেও তো এই বেটার দ্বারা এটা হওয়ার কথা। সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দিমাগ যার আছে সে শিরিক করতে পারে। কথা বুঝছেন কি? এজন্য শিরক থেকে মুক্ত ঈমান বাধ্যতামূলক। মনে রাখবেন, শিরিক মুক্ত ঈমান চাই। আমনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো মুখস্থ পারেন, এটা হলো এক কথা। মানে লা ইলাহা ইল্লাল্লাহটা কয়টারে মুখস্থ, এটা হলো একটা বিষয়। কিন্তু আপনার ঈমান আপনার ভিতরে শিরিক মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয়। এটা কিন্তু ভিন্ন। আপনি মুখে এটা যদি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার অগণিত বিশ্বাসের মধ্যে শিরিক আছে, তাহলে আপনার ঈমানের সমস্যা, আপনার ঈমানের সমস্যা। জবানে, আচরণে, উচ্চারণে শিরিক মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। আপনি যে কইলেন মেম্বার সাহেব রে কালকে মেল বইব, উপরে আল্লাহ নিচে আমনে মেম্বার, আমি যদি ভরসা করিয়া 20,000 দিচ্ছি, আল্লাহর মধ্যে আরো মিলাইতেছি, কেনা লাগলে টাকা যাক, কিন্তু যেমনি যেমনি কইছি আপনি লাইন করে দেন। উপরে আল্লাহ নিচে মেম্বার, এখন তাহলে উপরে আল্লাহ কদ্দুর, মানে সর্বোচ্চ, আর মেম্বার কয় ফিট করছে, মানে এটা হিসাবটা করতে। নিচে মাটির দিকে নিয়ে মেম্বার কদ্দুর 6 ফিট 5 ফিট। এই ফুরাটা আল্লাহরে দিয়া আর হুদাই 5 ফিটের লেগে কিনতেন মেম্বারে দিচ্ছে না। বুঝছেন না কথা? মেয়ের জামাইরে যে কইলেও মেয়ের মা জামাই উর্ফে আল্লাহ, নিচে আমনে জামাই হাতে, আমনে জামাই কি কইলেন? এটা কি শিরিক নয়? এ তো শিরিক। নাউযুবিল্লাহ। এর অসংখ্য শব্দ আমাদের আছে, আমাদের জবানের ভুল উচ্চারণ বরবাদ করে দেয়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, এই পূর্বে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা তার তাওহীদের, কুদরতের, একত্ববাদের, যেগুলো সব আমি করছি এগুলো বুঝাইছে আল্লাহ অনেকগুলো। এত সুন্দর এই সূরার এই কুদরতগুলো। আল্লাহ বলেন, আসমান আমি একাই সৃষ্টি করেছি, জমিন আমি একাই সৃষ্টি করেছি, নারী পুরুষ আমি একাই সৃষ্টি করছি, উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমি করে দিচ্ছি, ভিন্ন ভিন্ন ভাষা আমি দিচ্ছি, ভিন্ন ভিন্ন রং আমি দিচ্ছি, বিভিন্ন সাইজের মানুষ আমি বানাচ্ছি। আল্লাহ বলেন, যেদিকে দেখো আমার কুদরত। কার কুদরত? আমি আল্লাহ। যেদার দেখতা হো তু হি, হাজার মে শজর মে তেরে রঙ্গ বুহে। সব জায়গায় আল্লাহর কুদরত। আল্লাহ বলেন, এই সব কুদরত আমার, অতএব শিরিক করা, আমার সাথে কাউরে তুলনা করা, মিলানো, অন্য কারো দিকে ফেরা, এটা তো পশ্চিম কালেও উচিত না। উচিত? কথা বলেন না উচিত? কোনোভাবেই সুখে কিংবা দুঃখে, আলো কিংবা অন্ধকারে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সর্বাবস্থায় মুমিন ফিরবে কার দিকে? আল্লাহর দিকে। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলেন, আমি কিন্তু পূর্ব দিগন্তের রব, পশ্চিম দিগন্তের রব, পূর্ব পশ্চিম চতুর্দিকের রব আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া,
আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব সকলেই আল্লাহকেই একমাত্র অভিভাবক বানাও। কাকে? আল্লাহকে। আল্লাহকে বানাও, আল্লাহকেই বানাও। কাজে শিরিক মুক্ত থাকা জরুরি। সর্বাবস্থায় দিল আল্লাহর দিকে ফিরা। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ বলছে পুরো দিল ঝুঁকায় দাও আমি আল্লাহ। নবীজি বলছেন উম্মত, তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা কাউরে বইল না, আমারে আগে আল্লাহকে আগে বলো। কাকে আগে বলো? আল্লাহকে। আল্লাহকে। স্যান্ডেলের ফিতা, স্যান্ডেলের ফিতা আপনার কাছে মনে হয় ছিঁড়ে গেলে তেমন কোনো কষ্ট নাই, কিন্তু ওই হজ উমরার মধ্যে মক্কা শরীফ হোটেলে যাইবার সময় অথবা আরাফাতের ময়দানে বা মিনার ময়দানে একবার সময় যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, তো বুঝবেন স্যান্ডেল কারে কয়, ফিতা কারে। গরম কাহাকে বলে, উহা কত প্রকার, কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। জি জি জি। আমরা এই বছর এইবার হজ্জের সফরে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করেন কার্পেট বিছাই দিছে বারান্দায়, বাহিরে তাঁবুর বাইরেও কার্পেট দিছে, আমাদের তাঁবুর বাসা, এটার উপরে জুতা দিয়ে দাঁড়াইছি। এই মনে 2 মিনিট আরাফাতের দিন খোলা আকাশের নিচে দোয়া করা, এটা একটা সুন্নত আমল। এ 2-3 মিনিট করে করে 3-4 বার আইসি গেছি, মানে মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতেছে, ফুরিয়ে গেছে মনে হয় যেন পাওলা ফুরিয়ে গেছে, এত গরম গেছে এইবার, এত 52-53, যেখানে আমাদের দেশে 37-36 হইলে সর্বোচ্চ তাপমাত্রা। তো এই জন্য বললাম সর্বাবস্থায় কাকে মনে করা? আল্লাহ। তো এখানে আল্লাহ বলেন, এবার নবীজিকে আল্লাহ এই পিছনের এই সবগুলো কথা বলে নবীজিকে আল্লাহ বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। আল্লাহ বলেন নবীকে সম্বোধন করে, তাফসিরে লিখছে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন, অথবা প্রত্যেক ইমানদারকে বলছেন, একজন একজন করে, একজন একজন করে। আল্লাহ বলছে তোমাকে বলছি, তোমাকে 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 তোমাকে, একজন একজন করে, যে প্রত্যেকেই শুধুই কেবল একনিষ্ঠভাবে নিজের চেহারা, নিজের দিল, নিজের দিমাগ, নিজের জিন্দেগি, নিজের সব কিছু আমি আল্লাহ পক্ষ থেকে মনোনীত যে দিন, এই ইসলামের দিকে ফিরিয়ে রাখো। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর দ্বীনের দিকে নিজেকে ফিরাও। যা হালাল আমি তাতেই তৃপ্ত, যা আল্লাহ অনুমতি দিয়েছেন আমি তা নিয়েই তৃপ্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন এটা সাংঘাতিক কথা, প্রত্যেক মানুষের ভিতরে, কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা, আল্লাহ বলেন প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত শরীরটা আমি দিছি, এই সৃষ্টির শরীরটার মধ্যেই আমি সত্তাগতভাবে, সৃষ্টিগতভাবে ইসলাম মানার, দিন মানার, আমার হুকুম মানার জন্য পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগত যোগ্যতা আছে। কোনদিন যদি কুফরির কারণে, শিরিকের কারণে, ভিন্ন পরিবেশের কারণে, বন্ধুদের আড্ডার কারণে, গুনাহের পরিবেশের কারণে, হারামের কারণে বিশ্বাস করেন, যদি কেউ কোনোদিন আপনার এগুলোর থেকে ছুটিও যায়, কিন্তু আল্লাহ পাক তার ভিতরে সৃষ্টিগত যে যোগ্যতা দিন মানার রাখছেন, এটা কখনোই কোনো ব্যক্তির শরীর থেকে ছুটে যায় না। এই জন্য কেউ এমনও হয় 90 বছর পরেও আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে। 100 খুনের আসামি হইয়াও, 100 মানুষ হত্যা করেও সে আল্লাহর দিকে ফিরছে, এমন নমুনা নাই পৃথিবীতে। তাহলে বোঝা গেল দিন মানার, ইসলাম মানার যে ফিতরাত আল্লাহ পাক সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছে ভিতরে, এটা কোনোদিনই মরে না, এটা কোনোদিন মরে না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন আল্লাহর ফিতরাত, আল্লাহর চিরন্তন নীতি, সেটা যে আল্লাহ তাআলা এর ভিত্তিতেই প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ এভাবেই প্রত্যেককে বানাইছেন। কাফেরের ঘরের যে সন্তান, তার ভিতরেও আল্লাহ তাআলা দিন মানার, আল্লাহকে স্বীকার করার, আল্লাহকে চিনবার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু ফ্যাস খাইছে কি,
ওই মা, ওই বাপ, ওই পরিবেশ তাকে কি করে দিছে? বরবাদ করে দিছে। ওইটা যদি সরে যাইতো তার থেকে তাদের তাহলে তার কাছে হক জাহের হইত। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ ছোট বড়, গরিবের ঘরে, ধনীর ঘরে, বাংলাদেশের, ইউরোপের, ইন্ডিয়ার, পাকিস্তানের কোনো জায়গার কোনো মানুষের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন গ্রহণ করার যোগ্যতা দেন নাই, এমন হইতে পারে না। আল্লাহ বলেন আমার নিয়মের মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। প্রত্যেকের ভিতরে ইসলাম মানার যোগ্যতা আছে, আছে, আছে। অতএব আপনি যদি বলেন আপনারা মাদ্রাসা করছেন, আপনারা হুজুর মানুষ, এটি আপনারা করবেন, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা স্কুলে পড়ছি, এই সমস্ত সিহন আলাপ, পাকনা আলাপ, ফালতু আলাপ কইরা আসরের ময়দানে টিকবেন না। একদম টাঙ্গাইয়া ফিটবো না, ফিটলে আমারে করি না। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই আল্লাহর অকাট্য বিধান। কার অকাট্য বিধান? যে আল্লাহ বলেন প্রত্যেকের মধ্যেই আমি ফিতরাত, মানে আমি স্বভাবজাত যোগ্যতা দিয়েছি দ্বীন মানার। কাজে প্রত্যেকেই দ্বীন মানেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু আল্লাহ বলেন অধিকাংশ মানুষই বুঝে না। সে কয় পারতাম না, আর হইতো না, বুড়ো হয়ে গেছি, আগে শিখছি না, ছোটবেলায় পড়ি নাই, আব্বা পড়ায় নাই, আগে বুঝি নাই। 2 বছর পরে বলছে এই ফলারে দিয়ে আর হইতো না, তে আর নামাজ পড়তো না। আল্লাহ বলে এই সমস্ত জাহিলি কথা, সংবং কথা, ফালতু কথা, এগুলো মানুষ ইচ্ছা করে বলছে। আসলে সৃষ্টিগত মানার যোগ্যতা কারো থেকেই কখনো কি হয় নাই, চলে যায় নাই, চলে যায় না। আপনি আবার ঘষা মাজা করলে তার সেই যোগ্যতা ছিল, সেই যোগ্যতা। পৃথিবীর সারা ডাকাত কিতাবে আছে জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে, হয়েছে কিনা বলেন? আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ। অতএব সকলেই, এবার আল্লাহর শেষ কথা, আল্লাহ বলে সকলেই আল্লাহর দিকে ঝুঁকো। কার দিকে? ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো। ওয়া আকিমুস সালাহ, সকলেই নামাজ পড়ো, নামাজ আদায় করো 5 ওয়াক্ত। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ বলেন আবারও বলছি বান্দা, তোমরা কেউ মুশরিকদের অন্তর্ভুক্ত হও না, শিরিককারীদের দলে যাইও না বান্দা। দুনিয়া তো ভাত মাছ মিলবে, আখেরাত কষ্ট পাইবে। আমার ছেলেরা, আমার বাবারা, আমার নওজোয়ান বন্ধুরা যে কয়জন বসছেন সবাইরে বললাম শেষ কথাটা, শেষ কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক, মহব্বত করে বলো যে ইনশাআল্লাহ বলো। মুরব্বীর দিকে চাইয়ে কও তোমার কি হয়? তোমার দাদা, আল্লাহ কবুল করুন। হয়তো দাদার ফিকির, তাই এই জন্য বললাম মূলত আল্লাহ তাআলা বলা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হইও না বান্দা, কষ্ট পাইবা। চাচা আপনাদেরকে বলি বাবা, দুনিয়া তো কোনো না কোনো ভাবে ভাত মাছ চাল ডাল, একবেলা শাক দিয়া, একবেলা গোস্ত দিয়া, আরেক বেলা মাছ দিয়া কোনো না কোনো ভাবে জিন্দেগি পার করতেছেন। সুখে হোক দুঃখে হোক চলতেছে জীবন, আখেরাত চলবে না রে বাপ। দুনিয়ায় এখন হাসলে আবার কাঁদে, দুনিয়ায় এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না, কিন্তু আখেরাতে খোদার কসম কবরে যে একবার কাঁদবে সে আর কোনোদিন হাসবে না, যে একবার হাসবে সে আর কোনোদিন কাঁদবে না। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আমাদের সকলকে কবুল করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আগত জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ জওয়ান বুড়ো প্রত্যেককে দ্বীন মানার তৌফিক দান করেন, দ্বীন মানার হিম্মত দান করেন। পর্দা আড়ালের মা বোনদেরকেও তৌফিক দান করেন, পর্দা পুশিরা দান করেন।
এলাকার আশপাশে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। এই মসজিদ আপনি কবুল করে নেন। মসজিদ মাদ্রাসায় জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে, আল্লাহ করছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, এলাকাবাসী, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যতজন, প্রত্যেককে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ জামাল ভাই সহ তার সমস্ত উস্তাদদেরকে কবুল করে নেন, ছাত্রদেরকে কবুল করে নেন। আজকের এই মজলিসে আপনি বরকত দান করেন, আজকের এই মজলিসে আপনি বরকত দান করেন, আজকের এই মজলিসে আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনার দ্বীন মানার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে নেন, কামাই রুজিকে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। মাওলা, আপনার রাস্তায় আমরা বের হতে চাচ্ছি, আপনি কবুল করে নেন, আপনি তৌফিক দান করেন। আল্লাহ আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন। আল্লাহ আপনি দেশ শান্ত করে দেন, গোটা দেশ আপনি শান্ত করে দেন। আল্লাহ প্রতিটা নিহত ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তমভাবে কবুল করে নেন। আল্লাহ ইমানদার যারা মৃত্যুবরণ করেছে সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ যতজন আহত, আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ অসুস্থ হয়েছে, আল্লাহ যত ভাবে আল্লাহ আহত হয়েছে, আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামিলা আজেলা দান করেন। আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা এলাকাবাসীকে আরো বেশি দিন ও ঈমানের উপরে থাকার চলার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। মক্কা শরীফ মসজিদে হারাম যেটা, অর্থাৎ আল্লাহর ঘর কাবা যেখানে, তার চারদিকের যেই মসজিদটা, এটারই মসজিদে হারাম বলে। তো এটা অনেক বড়, বিশাল, এবং এটার মধ্যে ঢুকবার জায়গা, দরজা অনেক, এবং চতুর্দিকে 24 ঘন্টায় শত শত পুলিশ এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল আছে। ওদেরকে আমরা বারবার দেখি, মানে ঝুঁকতের জায়গাগুলো এমনভাবে আটকায় রাখে যে কোনোভাবেই বসতে দেয় না। এটা নিয়েও মুসল্লিরা খুব তর্ক করে, ধাক্কাধাক্কি করে, জায়গা আছে না বলতে দেবে না। কিন্তু বাস্তবতা হইল সে কোনোভাবেই দিবে না বসতে। আপনারে ওই মাথায় ওখানে পাঠাইবে, আপনার বাপের ক্ষমতা হলে মানে এনে বসবেন। আপনি ঢুইকা কোনো ফাঁকি দিয়েও যদি ঢোকেন, আপনার নিয়ত বাইতে আলগি দিয়ে হেঁটে। তো এইটা আসলে পরে দেখছি যে বিষয়টা বাস্তবতা হলো তো খুব উপকার। মানে এইটা যদি না হয় তাহলে এই 18-20 লাখ মানুষ, গড়ে 10-12 লাখ মানুষ প্রতি ওয়াক্ত নামাজ পড়ে হজে। তো এই মানুষ দেখা যাবে এদিক দিয়ে ঢুকে, এখন দরজা ফিরা, তো বাহিরেওয়ালা মনে করবে ভিতরে আর জায়গা, বাহিরের এই লাখ লাখ লোক কই দাঁড়াবে, অথচ ভিতরে কি আছে, প্রচুর জায়গা। কিন্তু ওরা এতটা নিখুঁত ভাবে সিস্টেম করে যে সব জায়গায় কি হয় পূর্ণ, মানে এরপরে ধীরে ধীরে কখন কোন অংশ খুলতে হবে ওটা ওদের তাৎক্ষণিক কমান্ড আছে। ও তখন একবার এটার ফিতা খুলে ফেলে, আবার ওদিকে আটকায়, আবার ওদিকে খোলে। তো আমাদের মুরব্বী আমি দেখছি অনেক হাজি শুধু ধমকায়, কাহিয়া চেতাছে, এই পুলিশটির আর কোনো কাম নাই, কোথায় বান্ধে এখানে বইতেও না। আসলে তো আমরা সুবিধা মতো বইতে দিলে
আপনি বসবেন এই সামনে, এরপরে আর লোকজন ঢুকতে পারবে। এই জন্য বললাম আর কি, এখন এই কথাটা মনে পড়লো। মনে করেন এই দরজার জায়গাটা খালি রাখলে অনেক লোক আরো ভিতরে যায়, এখনো অনেক যায়। এই জন্য আপনি কষ্ট করে জিম্মাদারি আদায় করেন, সওয়াব পাইবেন। কেউ রে দরজার মুখে বসতে দিবেন, ডানে বামে ওদিকে পাঠান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হজ্জের সফর, আল্লাহর ঘর দেখার সফর, আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে এটা মুমিনের জিন্দেগীর শ্রেষ্ঠতম সফর। দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে এক মুমিনের শ্রেষ্ঠ সফর আল্লাহর ঘরের সফর, মদিনার রওজা পাকের সফর। আমি প্রায় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কালো গিলাফ, সবুজ গম্বুজ, মদিনার রওজা, সে যেন কিছুই দেখে না। তার চোখ কিছুই দেখে, সে দেখার কোনো মজাই পায় নাই, দেখার কোনো স্বাদই হয় নাই তার। কিতাবের মধ্যে আছে, আমরা তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করছেন, সোমবার দিন জোহরের নামাজের পূর্বে, তো সাহাবায়ে কেরাম যে যে অবস্থায় ছিলেন প্রত্যেকেই নির্বাক হয়ে গেছে, মানে একবারে শব্দহীন, কি বলতেছেন, এতটাই হতভম্ব হয়ে গেছেন যে কোনো ভাষা নাই। যে যেখানে ছিল সেখানেই বসে গেছে। তো ওইখানে একটা ঘটনা আছে, ইতিহাসে তারিখে লিখছে। একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ নাম না। সর্বপ্রথম আজান স্বপ্নে দেখছেন যিনি, রাতে ঘুমের মধ্যে আজানের বাক্যগুলো, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। পরের দিন ভোরবেলা উনি আইসা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, আমি গত রাত্রে স্বপ্নে এভাবে এভাবে দেখছি বাক্যগুলো, আমাকে দুজন ব্যক্তি আমাকে ডাকার জন্য, মানুষকে আল্লাহর দিকে আজানের জন্য, নামাজের জন্য এই বাক্যগুলো শিখেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন এবং বলছেন সাদাকা, সে সঠিক বলেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে দিয়ে আজান দেওয়া হয়েছে। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ ছিল, তো নবীজি বলছেন, বেলাল তুমি আজান দাও, তোমার আওয়াজ করো। তো বলতেছিলাম এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের এই সংবাদ শুনছেন। তখন তিনি ওনার খেজুরের বাগানে কাজ করতেছিলেন। ওই যে বললাম জোহরের আগে দুপুর সকালবেলা থেকে কাজ করে, কাজের টাইম। তো উনি এটা শুনেই সাথে সাথে ওনার হাত থেকে কাজের যে যন্ত্র যেটাই ছিল, কাঁচি দাও যাই ছিল, হাতের থেকে পড়ে গেছে। আর উনি দুই হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করছে। দোয়ার মধ্যে উনি সাথে সাথে বলছে, আয় রব্বুল আলামিন, এই বাগান থেকে বের হয়ে এখন আমি যদি এই দুই চোখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে জীবিত নাই দেখি, তাহলে আমি যেন আর এই চোখে মৃত্যু পর্যন্ত কিছুই নাই, আমার আর এই চোখ কিছুই দেখতে চাই না। এই কানে যদি, আর দুই নম্বরে এটা বলছে, কানে যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই আর শুনতে না পাই,
তাহলে আমি আর এই কানে কিছুই শুনতেছি। একেবারে কিতাবে স্পষ্ট আছে যে এই বাগান থেকে বের হওয়ার পরে এই সাহাবী আর কোনদিন চোখেও দেখে না, কানেও শুনে, বাকি হায়াত এমনি কাটিয়েছে। এই জন্য বললাম যে চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখে না, আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে না, সে দেখলো কেন? তার দেখারই অন্য সব কিছু দেখে কি লাভ হল? অনেক মুসলমানদের উপর হজ ফরজ। আমরা হজটাকে একটা বিলাসী ইবাদত মনে করছি, মন চাইছে আমরা হজ করি, এই জন্য হজে গেছি। মন চাইছে, আল্লাহ মোটামুটি বিদেশ টিদেশ আছে, কিছু টাকা পয়সাও হয়েছে, আর এমনি সংসারে ছবি জামা কিনা, গদ্দুয়ার করা, এগুলো তেমন কোনো আর কাজও নেই। সব মিলাইয়া দেখ আল্লাহর এই মানে এটা একটা তামসা আর কি, মানে একটা কইল আর কি, বুঝছেন না? হজ বুঝি আপনার এই মন চাইছে, আর এই মন চাওয়ার ভিত্তিতে শরীয়তের এই ফরজ বিধান, অকাট্য বিধান, এটা কোনো সুন্নত না, নফল না, আল্লাহর ঘরে যাওয়া, থাকা এবং আসা, এই খরচটা এবং ওই সময়টুকু পরিবারের মৌলিক প্রয়োজন, অর্থাৎ মৌলিক প্রয়োজন মানে খাদ্য, খাবার, চিকিৎসা, ওষুধপত্র, বই খাতা, কাগজ কলম, বাজার সদাই ইত্যাদি, এই সামান্য এই খরচগুলো আর হজ্জের খরচ, এই দুইটাই যার বসতের জমি ছাড়া আলাদা যেটুকু জমি আছে, আলাদা জমি, খেতে নিজের ভিটা হোক, তারপরে ফসলের ক্ষেত, অথবা বাজার, অথবা ব্যবসা আছে, দোকান আছে, যেই কোনোটা দিয়া যদি এই টাকাটার ব্যবস্থা করার সুযোগ হয়, তাহলেই ওই ব্যক্তির উপরে হজ। একজন ব্যক্তির কাছে মনে করেন তার এই বসত ভিটা ছাড়া ওখানে 10 শতক জায়গা আছে, এখন এই 10 শতকের থেকে 3 শতক বা 4 শতক জায়গা যদি বিক্রি করেন, তাহলে হজের টাকা এবং ওই 1.5-2 মাসের সংসারের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসলে বাকি জমি যে দূর আছে, এই যে আরো 5 শতক 6 শতক, ওইটা দিয়েই তার সংসার চলবে। শুধু যদি এর দূর জমিও তার কাছে, আর কিচ্ছু নেই, ব্যাংকেও টাকা নাই, ফুটো বিদেশ, শুধু বসতের অতিরিক্ত এর দূর জায়গা আছে, যেটুকু জায়গার একাংশ বিক্রি করলে হজের মনে করেন 6 লাখ বা 7 লাখ, এই 2 মাসের সংসারের খরচ নয়তো আরো 2 লাখ, এই তো 9 লাখ, তো 3 লাখ টাকা করে শতক ধরেন, তো 3 শতকের দামই তো 9 লাখ। তো তাইলে বাকিটুকু দিয়ে, মানে তার কিছু যদি না থাকে, বাকি জমিটা দিয়েই তার সংসার পরবর্তীতে চালাইতে পারবে ইচ্ছে। শুধু এটুকু সম্পত্তি যার আছে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। ফরজ আমি বলি, আপনি ফতুয়া দেখতে চাইলে আমার কাছে কিতাব আছে, দারুল উলুমের ফতুয়া, দেওবন্দের ফতুয়া। তাইলে বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? এইটাই বাদ করবে কয়জন? উপার্জনকারী যারা, তাদের মধ্যে বাদ করবে খামখেয়াল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, কসম খোদার, নবীজি বলছেন, সে হয় ইহুদি মরল, নয় খ্রিস্টান মরল, তবে মুসলমান নয়।
ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরা। নবী বলেন আমি জানি না এটা কি ইহুদি মরল না খ্রিস্টান, তবে মুসলমান মরল না, কারণ এটা তো বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইহুদি মরল, এটা বলছেন মুসলমান নাতে সাফ। এরপরে বেঈমানের কোন আইটেম সেইটা নিয়ে হয়তো পরীক্ষা নিরীক্ষা করতে বাবা আলটা করাইলে এন্ডোস্কোপি করাইলে রিপোর্ট আইলে দিবে, বুঝলেন? কিন্তু মুসলমান এটা হয় ইহুদি নয় খ্রিস্টান। কত বড় জঘন্য কথা, এত বড় জঘন্য, এত বড় ধমক। আর কখনো শুনছি নবীজি অন্য কিছুর ব্যাপারে কোনো আমলের ব্যাপারে এত বড় কথা বলেন নাই। তে যদি বিদেশে টাকা দিত তাহলে তো যাইলাম মনটা কার আলাপ করে রসের আলাপ ওরা সিহনে কথা করে। দেখবেন বহুত মুরব্বীর জিগায় দেখে না, মানে রং বেরঙ্গের কথা কয়, জি ফুটবল হয়ে গেছে অঙ্কি আর আমার কিছু আসেনি, জায়গা জমি সব তো তারারে আমারে বাদ্যুগার আইডা দিলে খাই, নাইলে হইয়া যাই, ওটা বলি বাদ্যুগার আইডা দিলে খাই। এই সব আলাপ তো আমারে না বললেন, কবরে কিভাবে বলবেন বলেন না? হাসরের ময়দানে কি বলবেন? এগুলো নাকি ফেরেশতা এগুলো বললে মানবে তো? কবরে এগুলো বললে মানবে তো? চলবে তো? তো এগুলো কোনো কথা হইল? এটা কোনো যুক্তি হলো? হ্যাঁ, তে যদি টাকা দিত ফুটে না, যার ছেলে বিদেশ তার উপরে হজ ফরজ হয় না, হজ ফরজ হওয়ার জন্য ফুট বিদেশ থাকা জরুরি। তো এটার লোক এটা কি মিলাইলেন? কি মিলাইলেন? এখনো তো কি কম হুজুর, এখনো তো 4 নম্বর মাইয়াগা বিয়া দিছি না, ফুতের ঘরে নাতি নাতনি এখন একজনও বিয়া দিছি না, এখনই হজে যাই নেব। কি মিলাইলেন? ফুতের ঘরের নাতি নাতনি এর সাথে হজের কি সম্পর্ক? 3 নম্বর মাইয়ার বিয়ার লগে হজের কি সম্পর্ক বলে? বিল্ডিং এর সাথে হায় দুনিয়া। মূল কথা হলো রাক্ষসের মতো দুনিয়া লুঝি, দুনিয়াটা পারে না কামড়ায়। কোরআন কারীম আল্লাহ বলছেন, হে মুমিন কি হলো তোমাদেরকে যখন বের হয় আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় বের হও, ইসসাকালতুম ইলাল আরদ। ইসসাকালতুম ইলাল আরদ অর্থ হলো তোমরা মাটি কি করে ধরো? আঁকড়াইয়া ধরো, তাই তো? এইভাবে মাটি আঁকড়াইয়া ধরে যাব না। তখন আল্লাহ জিজ্ঞেস করছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। এই বান্দা, তুমি কি আখিরাতের চাইতে দুনিয়ার জীবন পেয়েই খুশি হয়ে গেছো? তাহলে তুমি এই পরিষ্কার এটাই বলতে চাচ্ছ তুমি খুশি, তৃপ্ত? তোমার 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছো, বাড়িতে বিল্ডিং করছো, শহরে জায়গা কিনছো, ব্যাংকে টাকা আছে, বাজার সদাই করে মাশাআল্লাহ ভালো খাইতেছো, খালাস বান্দা তৃপ্ত তো? তাইলে রাদিতুম, খুশি? আল্লাহ জিজ্ঞেস করছে, খুশি হয়ে গেল তাইলে? সন্তুষ্ট? হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন এরপরে কি, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা। হায় বান্দা, দুনিয়ার জীবন, দুনিয়ার এই উপকরণ এটা একেবারেই সামান্য, এটা একদমই সামান্য, একদমই সামান্য। এই জন্য কথার প্রসঙ্গে ওই দরজার কথা বলতে গিয়ে মূলত কথাটা বললাম। আমাদের সমাজে বহু মুসলমানের গাফলতি। হজ, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সুন্নত যেটা অবহেলিত, সেটা যদি আমার উম্মত জিন্দা করে তাইলে শহীদের সওয়াব। কোন বর্ণনায় 100,
সেটা তো সুন্নতের ব্যাপারে পর্যন্ত এত বড় কথা বলছে, এখন তো ফরজটাই অবহেলিত।